ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো, শেষ পর্যন্ত এটা মহাশক্তিশালী একটা সরকারকে পালাতে হলো। গত অভ্যুত্থানের একটা কথা স্মরণ করছি, সবাই পরিচিত। ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো, সমস্ত তরুণ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে গেছিল। সে বিক্ষোভের পরিমাণ এত ছিল, তারা ফুটন্ত তেলের মতো টকবক করছিল। কি হয়েছে? ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। কারণ বুঝতে পারেন ইন্টারনেটটা তার প্রাণের কত প্রিয় জিনিস, এটা সহ্য করতে পারতেছে না। এমন টকবক করলো এই উত্তেজনায়, শেষ পর্যন্ত এটা মহাশক্তিশালী একটা সরকারকে পালাতে হলো। এই ইন্টারনেট বন্ধ তার একটা বড় ভূমিকা রেখেছিল। এটা কত তার প্রিয়, তার মা বাবার কাছে হয়তো অত প্রিয় না, তার দাদাদের কাছে বুঝতেই পারে না কেন এটা করছে, কি হলো এটাতে। এর সঙ্গে একটা সাম্প্রতিক অভিজ্ঞতার কথা বলি, গতকালের অভিজ্ঞতা। অনেকে হয়তো পত্রিকাতে বা টেলিভিশনে দেখেছেন। পার্বত্য চট্টগ্রামে কয়েকটা স্কুলের সঙ্গে ইন্টারনেট সংযোগ, এটা নিয়ে বহু দরবার করতে হয়েছে। ইন্টারনেট কেন যাবে না, কীভাবে হবে না, নানা অসুবিধার কথা। এটা পারা যাচ্ছে না, আমাদের পারতেই হবে। ইন্টারনেট আর কিছু না হোক, সকল স্কুলে না হোক, একটা স্কুলে দাও, 10টা স্কুলে দাও, 20টা স্কুলে দাও। এই লড়াই করতে করতে যাবার বেলায় সেটা গতকাল সম্ভব হলো। পার্বত্য চট্টগ্রামের 3টা জেলায় 12টি স্কুলে ইন্টারনেট সংযোগ দেওয়া হলো। আমরা যে এই যে দিলাম, সেটার পরিচিতি হিসেবে আমরা ওই 12টা স্কুলের সঙ্গে একটু বসবো, তাদের চেহারা আমরা দেখবো, আমাদের চেহারা তারা দেখবে। কালকে সকালে সেটা করছিলাম। অদ্ভুত অনুভূতি। ফুটফুটে বাচ্চাগুলো ওইদিকে টকবক করছে, ইন্টারনেটে ঢাকা শহরের সঙ্গে কথা বলছে, প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং তারা কথা বলছে, সত্যি সত্যি কথা বলছে, আমাদের কথা শুনছে। হাত উঠাইতে বললে হাত উঠাচ্ছে, তালি দিতে বললে তালি দিচ্ছে, আমরাও তালি দিচ্ছি তাদের সঙ্গে। নিশ্চয়ই তাদের জীবনের একটা স্মরণীয় ঘটনা এটা। 12টা স্কুল মাত্র, 3টি জেলা, খাগড়াছড়ি, বান্দরবান, পার্বত্য। আর এই 3টি জেলার মধ্যে আমরা দিলাম।